ডক্টর ইউনূসের আসল রূপ চিনতে পারছেন, বুঝতে পারছেন যে ডক্টর ইউনূসের প্রকৃত যে চেহারা, প্রকৃত যে রূপ, সেটাকে উপলব্ধি করতে পারছেন এখন বাংলাদেশের মানুষ। সম্প্রতি তিনি জাপান সফরে গিয়েছেন। জাপান সফরে তিনি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন কি, যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, এবং সেই সঙ্গে তিনি জাপানে বলেছেন যে বিএনপি ছাড়া আর কোনো দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় না। বাংলাদেশে নাকি বিএনপি ছাড়া সব দল চুপচাপ আছে, ডক্টর ইউনূসকে তারা ক্ষমতায় এখনও দেখতে চায়, তারা নাকি কেউ নির্বাচন চায় না। ডক্টর ইউনূসের মত অনুযায়ী যে বিএনপি শুধুমাত্র একটি দল নির্বাচন চায়। তার পরিপ্রেক্ষিতে আবার যে 12 দলীয় জোট তারা একেবারে শুক্রবার বিবৃতি দিয়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করেছে। 12 দলীয় জোট একেবারে বিবৃতি দিয়ে, বিএনপি সহ একেবারে যে 12 দলীয় জোট তারা বিবৃতি দিয়ে বলছে যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। ডক্টর ইউনূস তাহলে কি বলবেন? এছাড়া সব মিলিয়ে বিএনপি সহ 53টি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের পক্ষে মত দিয়েছে, বক্তব্য রেখেছে। তাহলে এইবার ডক্টর ইউনূস যে 12 দলীয় জোট তারা নির্বাচন চাইছে, বিএনপি সহ 53টি দল নির্বাচনের পক্ষে, মানে ডিসেম্বরে নির্বাচনের পক্ষে বক্তব্য দিচ্ছে, তাহলে ডক্টর ইউনূস যে বলছেন যে বিএনপি ছাড়ার কেউ নির্বাচন চায় না, হ্যাঁ নির্বাচন চায় না কারা? আপনার এই সরকারের পেছনে যারা আছে সুবিধাভোগী, এনসিপি, জাতীয় নাগরিক পার্টি বকলমে আপনার দল, জামাতে ইসলামী, মানে কিছু ইসলামিক দল যারা এই মুহূর্তে ক্ষমতা ভোগ করছেন, তারা নির্বাচন চায় না। অথচ আপনি জাপান সফরে গিয়ে একেবারে অসত্য কথা বলে ফেললেন। মানে আপনার নির্বাচনবিহীন ক্ষমতা দীর্ঘায়িত করার যে অপচেষ্টা, অপকৌশল আপনি করে যাচ্ছেন, আপনার মুখোশ কিন্তু বাংলাদেশের মানুষ তথা বিশ্বের মানুষের কাছে উন্মোচিত হয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে। আপনারা জানেন যে এই ডক্টর ইউনূস, তার যখন 70 বছর বয়স, গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান পদ তিনি ছাড়তে চাননি। তখন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যানের থাকার বয়স ছিল 60 বছর, কিন্তু তাই নিয়ে শেখ হাসিনার সঙ্গে তিনি দ্বন্দ্বে জড়ালেন। 70 বয়স, তাও তিনি 70 বছর বয়সে তাও তিনি গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ছাড়তে চাননি। তিনি আদালতে গিয়েছেন, লড়াই করেছেন। ইনি সেই ডক্টর ইউনূস যিনি একটা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যানের পদ ছাড়তে চাননি, আর আজকে উপদেষ্টা পদ তিনি নির্বাচন দিয়ে ছেড়ে চলে যাবেন, ভাবলেন কি করে? তিনি অসত্য বলতে হলে বলবেন। তিনি এর আগে জানিয়েছেন যে 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর নাকি এই ছাত্ররা তার সঙ্গে যোগাযোগ করে এবং উপদেষ্টা হওয়ার প্রস্তাব দেয়। তিনি প্রথমে রাজি হননি, পরে তাদের আকুতি মিনতিতে, নিবেদনে আসেন, এসে উপদেষ্টা হন। অথচ ছাত্ররা কি বলেছে এই সরকার গঠন হওয়ার পরে? তারা বলেছে যে 5ই আগস্টের আগে থেকেই ডক্টর ইউনূসের সঙ্গে আমাদের যোগাযোগ ছিল এবং ডক্টর ইউনূস তাদেরকে বলেছিলেন যে তোমরা এগিয়ে চলো, তোমাদের সঙ্গে আমি আছি, তোমাদের যা যা প্রয়োজন আমি সব সহযোগিতা দেব। ভাবুন, তাহলে তিনি কি সত্য বলেছিলেন নাকি অসত্য তথ্য দিয়েছেন? নির্বাচনের ব্যাপারে তিনি যে কথা বলছেন, তিনি সত্য কথা বলছেন নাকি অসত্য কথা বলছেন? আপনারা হয়তো বলবেন যে তিনি মিথ্যা কথা বলছেন, বলবেন না কেন? আসলে আমরা জানি আমাদের ভারতীয় সংসদে একটা মানে সংসদীয় ব্যবস্থায় একটা কথা চালু আছে যে ভদ্রতার খাতিরে সংসদে সরাসরি মিথ্যা বলছে এই কথাটি বলা যায় না। সম্মানের ক্ষেত্রে বা সংসদীয় রীতিনীতিতে যে সরাসরি মিথ্যাই কথাটা ব্যবহার করা হয় না, সেখানে অসত্য বলছে বলা হয়। তো ডক্টর ইউনূস কীভাবে অসত্য কথা বলছেন আপনারাই ভেবে দেখুন। নির্বাচন নিয়ে তার এই সরকারে আসার আগে তার যে মেটিকুলাস ডিজাইন, একের পর এক, সেগুলো কি বুঝতে পারছেন না? তার যে মুখোশ, তার যে মুখের আড়ালে তার যে যে একটা স্বার্থ, আত্মকেন্দ্রিক চিন্তা চেতনা, সেটাকে আপনারা বুঝতে পারছেন না। তিনি ক্ষমতায় বসে কি করেছেন?
তার যে 666 কোটি টাকা কর সেটাকে তিনি মুকুব করে নিয়েছেন। তার প্রতিষ্ঠানের কর তিনি মুকুব করে নিয়েছেন। বলুন তো বাংলাদেশের অন্যান্য মানুষ কর দেবে কেন? আবার আগামী কয়েক বছর তার কোম্পানিগুলির যাতে কর না দিতে হয় সে ব্যবস্থাও তিনি করে নিয়েছেন। বিশ্বের অন্যান্য সংস্থা বিজনেসের জন্য আসলেই তার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যুক্ত করে নিচ্ছেন, মানে তার প্রতিষ্ঠানগুলি সেই বিশ্বের যে বাণিজ্য সংস্থাগুলির সঙ্গে যুক্ত হয়ে কাজ করবে। অর্থাৎ সমস্তটাই তার লাভবান হওয়ার প্রচেষ্টা, তার এই যে আত্মকেন্দ্রিক চিন্তা চেতনা। তাই ইনি সরকারে বসেছেন, তার ভাইপোকে সরকারের মধ্যে পাঠ করে নিয়েছেন, অংশ করে নিয়েছেন, ঢুকিয়ে নিয়েছেন। তার এনজিওর যে ব্যক্তিরা, সেই ব্যক্তিদের মধ্যে অনেককে তিনি সরকারে নিয়ে এসেছেন। আবার যারা এই শেখ হাসিনার পতনে বিভিন্নভাবে সেটা মেন্টালি সাপোর্ট দিয়েছেন বা কেউ অর্থ বিনিয়োগ করেছেন, তাদেরকে তিনি বাছাই করে করে উপদেষ্টায় নিয়ে এসেছেন। যারা লজিস্টিক সাপোর্ট দিয়েছেন, যারা অর্থ বিনিয়োগ করেছেন বিভিন্নভাবে, তাদেরকে তিনি সরকারে নিয়ে এসেছেন। এবং বিদেশে যাদেরকে তিনি কথা দিয়ে এসেছেন যে তিনি সরকারে বসার পরে কি কি করবেন, মানবিক করিডর দেবেন, মানবিক করিডরের নামে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে রাখাইন প্রদেশে আরাকান আর্মিকে যে সহযোগিতার পথ তিনি মসৃণ করবেন, তাকে তো সেই কথা আজকে রাখতে হবে। সেন্ট মার্টিন দ্বীপ, সেই দ্বীপ তো দিতে হবে এখন বিদেশিদেরকে, বন্দর বিদেশিদেরকে দিতে হবে। কারণ তিনি ক্ষমতায় আসার জন্য যে মেটিকুলাস প্ল্যানের অংশ হিসেবে এই জায়গাগুলো কাউকে না কাউকে বলে এসেছেন। এমনি তো তিনি ক্ষমতায় বসেননি, ক্ষমতায় বসতে পারেননি, এগুলো সব তার মেটিকুলাস ডিজাইনের অঙ্গ। আর আজকে অমনি বিএনপি বলবে নির্বাচন দিন, আর উনি নির্বাচন দিয়ে চলে যাবেন। এত মেটিকুলাস ডিজাইন করে যিনি ক্ষমতায় এসেছেন, এত কাঠখড় যিনি পুড়িয়েছেন, আর বিএনপি এতদিন লড়াই করে কিছুই করতে পারেননি। আপনারা ওই যে ছাত্ররা বলে না, বালির ট্রাক সরাতে পারেননি আপনারা। নেত্রীকে যখন আটকে দেওয়া হয়েছিল তার রাস্তা, আপনারা বালির ট্রাক সরাতে পারেননি। আর আপনারা এখন নির্বাচন করেন। এখন ক্ষমতা ভোগ করবে জামাত ইসলামী, এখন ক্ষমতা ভোগ করবে এনসিপি, এখন ক্ষমতা ভোগ করবে ডক্টর ইউনূস, তার এনজিওর ব্যক্তিরা, তার সঙ্গে যারা বিদেশ থেকে বিভিন্নভাবে সাপোর্ট দিয়েছে, অর্থ বিনিয়োগ করেছে এই শেখ হাসিনা সরকারকে সরাতে, তারা ক্ষমতা ভোগ করবে। এখন আপনারা নির্বাচন করেন। বাংলাদেশের মানুষ এই 1% বা 2% জনগণের সমর্থনে যে সরকার চলছে, মানে 1 থেকে 2%, এই সরকার তারা থাকবে, অনির্বাচিত একটি সরকার। কারণ নির্বাচন হলে তো এরা জানে এদের জামানত থাকবে না, এরা কেউ কোনো দল হয়তো 1-2 আসন পাবে কি পাবে না, মানে জাতীয় নাগরিক পার্টি, জামাত ইসলামী, তারা জানে যে 10টার বেশি আসন সারা বাংলাদেশে তাদের হবে না। ডক্টর ইউনূস তিনি এই ক্ষমতা ভোগ করতে পারবেন না, তার যে বিভিন্ন যে ব্যবসায়িক প্রতিষ্ঠান সেগুলোর জন্য তিনি সুবিধা করতে পারবেন না। যাদেরকে তিনি কথা দিয়ে এসছেন সেই কথাগুলো অনুযায়ী তিনি রাখতে পারবেন না। নির্বাচন হয়ে গেলে, ক্ষমতা চলে গেলে এত সহজে তিনি চলে যাবেন। তাই যেখানে যা অসত্য বলার তিনি বলবেন, যেখানে যা অসত্য তথ্য দেওয়ার তিনি দেবেন। এবং বিদেশে যাবেন, শেখ হাসিনা যে বিদেশিদের সঙ্গে কথাবার্তা বলে ঠিকঠাক করে রেখেছেন, যে অলরেডি যে চুক্তিগুলো, সেগুলো একটা সই করলে তিনি বলবেন, তার উপদেষ্টারা বলবেন এই দেখুন ইউনূস ম্যাজিক। হয়তো দেখা যাচ্ছে সেগুলো শেখ হাসিনার সরকার সেগুলো ঠিকঠাক করে সব কিছু ঠিক করে রেখেছে বাংলাদেশের অনেক সুবিধার জন্য। শেখ হাসিনা হয়তো অনেক প্রকল্পের কাজ করে ফেলেছেন, হয়তো রংটা বাকি ছিল, বা প্রকল্প সম্পূর্ণ করে রং করে উদ্বোধন করা হয়নি, সেগুলো উদ্বোধন করবেন। আর তার উপদেষ্টা বলবে দেখুন ইউনূস কত ভালো কাজ করলো। এইভাবেই কিন্তু ডক্টর ইউনূস ক্ষমতায় থেকে যাওয়ার চেষ্টা চালিয়ে যাবেন। সেটা অসত্য তথ্য দিয়ে হোক, তার উপদেষ্টারা বিভিন্ন কৌশল করে হোক, তারা সহজে ডিসেম্বরে একান্তই বাধ্য না হলে, একেবারে বিএনপি এবং এই যে অন্যান্য রাজনৈতিক দলের চাপে আন্দোলনে নেহাতি বাধ্য না হলে এবং সেনাবাহিনী তাকে বাধ্য না করলে, ডক্টর ইউনূস, তার উপদেষ্টারা, এনসিপি, জামাত ইসলাম, তারা নির্বাচন কোনোভাবেই চাইবেন না সহজে নির্বাচন হোক। প্রিয় বন্ধুরা, আপনাদের এই বিষয়ে কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।